আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি চমৎকার এবং লোভনীয় চালতার আচার। আমি এখানে 3টা বড় সাইজের আধা পাকা চালতা নিয়েছি। আর চেষ্টা করবেন আধা পাকা বা পাকা চালতা নেওয়ার, কারণ কাঁচা চালতা দিয়ে আচার তৈরি করার পরে আচারটা খাইতে গলায় ধরিয়ে যায়। অফ ক্যামেরায় আমি এগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর খুব পাতলা করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন খুব পাতলা করে কেটে নেওয়ার। এখন এগুলোকে সেদ্ধ করতে দেব। চুলায় একটা কড়াই বসে আমি কেটে রাখা চালতাগুলো সব ঢেলে দিলাম। দিয়ে এখানে সামান্য পরিমাণে সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে লো হিটে রাখতে হবে। অবশ্যই লো হিটে রেখে এটা সেদ্ধ করবেন। হাই হিটে সেদ্ধ করতে চাইলে সেদ্ধ হবে না। সেদ্ধ করার পরে আমার চালতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার চলে যাব বাকি প্রসেসে। পরিষ্কার একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিলাম। আচারের জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। আর এখানে নিয়েছি সরিষা বাটা। সরিষা বাটার সময় সামান্য পরিমাণে আদা আর 4 ফালি রসুন দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে একটা মশলা তৈরি করে নিলাম। দিয়ে দিলাম হলুদ। পরিমাণগুলো বলে দিচ্ছি না, কারণ খুব সামান্য পরিমাণে নিয়েছি, আপনারা সেটা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আর এবার ঢেলে দিচ্ছি সেদ্ধ করা চালতাটা, দিয়ে ভালোভাবে মেশাই নেব মশলাটার সঙ্গে। ভালোভাবে মেশানোর পরে এটাকে আমি লো হিটে 10 মিনিট নাড়াচাড়া ছাড়াই জাল করে নেব। আর অবশ্যই লো হিটে আচারটা তৈরি করবেন। দিয়ে দিলাম আখের গুড়। পরিমাপ করে বললাম না, কারণ স্বাদ আপনাদের সুবিধা মতো দেবেন। নেড়েচেড়ে আরও 5 মিনিট এভাবে জাল করে নিয়েছি আমি। গুড়টা গলে গিয়ে একটা পানি ছাড়ার মতো হয়েছে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ আচারের মশলা। আচারের মশলাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর এবার ছুলনাতে একটু থেতো করে নেব। আর এই আচারে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, কারণ আমার লাল কালার আচার ভালো লাগে না। অবশেষে দিয়ে দিলাম 2 চামচ ভিনেগার বা সিরকা, যে নামে পরিচিত আপনারা। দিয়ে আরও 5 মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেশাই নেব। আর নামানোর আগে অবশ্যই স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আরেক চামচ আচারের মশলা দিয়ে নিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।